হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলবো সিকান্দার ডে 2তে কীরকম কী বক্স অফিস কালেকশন করলো এবং ডে 3তে কীরকম কী কালেকশন করতে পারে। তো এখন অবধি যারা সিনেমাটা দেখে নিয়েছো তারা বুঝে গেছো সিনেমার গল্পটা কী। এছাড়া যে ক্রিটিক্স রিভিউ বলো বা পাবলিক রিভিউ বলো, সেটা কিন্তু বেশ মিক্সড রিভিউ এসছে। মানে বলতে পারো নেগেটিভ একটা রিভিউ এসছে সিনেমাটাকে নিয়ে, কি স্টোরি ভালো নয়, সেরকম যেটা আমরা আশা নিয়ে গেছিলাম সেরকম আশা আমাদের পূরণ করতে পারিনি। সিনেমাটা আমি দেখেছি, ঠিক আছে, রিভিউ আমি করিনি, তার ভিডিওটা আজকে তোমরা দেখতে পাবে অবশ্যই কীরকম কী লেগেছে না লেগেছে। তো কালকে মেকার্সের তরফ থেকে ডে 1 যে বক্স অফিস কালেকশানের রিপোর্ট এসেছিলো সেটা এসেছিলো 54,75,00,000, মানে ধরে নাও 55 কোটি। তো ট্রেড ফিগার এসেছিলো 31 কোটি ইন্ডিয়া গ্রস কালেকশন, সেখানে মেকার্সটা দিচ্ছে 36 কোটি। 4-5 কোটি হেরফের এটা হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো ডে 2 কালকে ছিল ঈদের দিন ভাইজান বক্স অফিসে কীরকম টান্ডব করলো সেটা আমি তোমার সাথে কথা বলবো। যদি চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওকে ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো এখনও অবধি মেকার্সদের তরফ থেকে কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসেনি বা পোস্টার আসেনি, কিন্তু যদি আমরা ট্রেড ফিগার দেখি তো ঈদের দিনেও সিকান্দার বেশ ভালো একটা বিজনেস করেছে। যেহেতু ঈদের দিনে প্রতি ঘন্টায় কিন্তু টিকিট সোল্ড আউট বেশ ভালো হচ্ছিলো। 8,000 থেকে ঘন্টায় 10,000 হলো, 10,000 থেকে 15,000, এমনকি 20,000 অবধি গেছিলো। তো ঈদের দিনে ট্রেড ফিগার অনুযায়ী ডে 2তে সিকান্দার বক্স অফিস কালেকশন করছে প্রায় 29 থেকে 30 কোটি, প্রায় 29 থেকে 30 কোটি, মানে প্রথম দিনের তুলনায় কিছুটা হলো জাম্প নিয়েছে। এবার যদি 30 কোটি যদি আমি নেট কালেকশন ধরি, তাহলে ক্রস কালেকশন হয়ে যাবে ধরে নাও মেবি 34-35, তাহলে দুদিন মিলিয়ে ইন্ডিয়ান নেট কালেকশন কিন্তু প্রায় 60 থেকে 65 কোটি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ট্রেড ফিগার। মেকার্সদের তরফ দিয়ে যদি পোস্টার আসে অবশ্যই সেটা 70 থেকে 72 কোটির মধ্যে থাকবে। তাহলে ডে 1 54,75,00,000 আর ডে 2 ট্রেড ফিগার নিয়ে যদি আমি হিসেব করি ইন্ডিয়া নেট কালেকশন 29 কোটি, তাহলে প্রায় হয়ে যাচ্ছে তোমার 85 কোটি প্লাস। আর যদি আজকে ডে 3 কথায় আসি, ডে 3তে কিন্তু অকুপেন্সি বা টিকিট যদি আমরা সোল্ড আউট দেখি প্রতি ঘন্টায় কিন্তু 2 থেকে 3,000 টিকিট সোল্ড আউট হচ্ছে। তো কালকে যদি আমরা দেখি অকুপেন্সি কীরকম কী ছিল, তো কালকে মর্নিং অকুপেন্সি ছিল 9%, আফটারনুনে 27%, ইভিনিংয়ে 30%, নাইটে 34%। এবার যদি শহর ওয়াইজ দেখি কোন শহরে কীরকম কী অকুপেন্সি ছিল ওভারঅল, মুম্বাই ছিল 28%, দিল্লিতে 27%, পুনেতে 17%, বেঙ্গালুরুতে 35%, হায়দ্রাবাদে 33%, চেন্নাইয়ে 45% এবং কলকাতায় 23%। যদি আমরা দেশ ভাইজানের বা সলমান খানের আগে বহু সিনেমা যদি ডে 2 কালেকশন দেখি, তাহলে টাইগার 3 ডে 2তে কালেকশন করেছিল 59.25 crore। টাইগার 3 ডে 2তে কালেকশন ছিল 59.25 crore, অলমোস্ট 60 কোটি। আর যদি রেস 3 কথায় আসি, তো রেস 3 কালেকশন করেছিল 39 crore। এই দুটো সিনেমার তুলনায় সিকান্দার ডে 2 কালেকশন হচ্ছে ঈদ থাকা সত্ত্বেও ওই 30 কোটির মতো। তো ডে 3তে কীরকম কী কালেকশন করে সেটাই দেখার, কেন উইকেন্ড কেটে গেছে, ছুটির দিন চলে গেছে। যদি আজকে মঙ্গলবার এই সিনেমার যদি 10 থেকে 12 কোটি বা 12 থেকে 15 কোটি বিজনেস করতে পারে বা বক্স অফিস হোল্ডে রাখতে পারে, তাহলে কিন্তু আগামী দিনগুলোতে বেশ ভালো একটা বিজনেস করবে। এটাই হচ্ছে এখন সলমান খানের কাছে পরীক্ষা। অথচ ভিডিও এইটুকুই, যাওয়া চাটা নতুন ভিডিও নিয়ে।